একটি ছবি হাজারো শব্দের চেয়ে বেশি কথা বলে, আর একটি ভিডিও সেই কথাগুলোকে জীবন্ত করে তোলে। ঠিক যেন এই উক্তিটি বাস্তবায়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বিয়ানীবাজারের এক ঝাঁক তরুণ ফটোগ্রাফার। ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফিতে সম্পৃক্ত তরুণদের সংগঠন বিয়ানীবাজার ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি সোসাইটির নতুন কমিটির অভিষেক ও পরিচয়পত্র প্রদান গত রোববার সন্ধ্যায় পৌর শহরের এক অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। আমি আপনাদের সম্মুখে নবগঠিত কমিটির নাম ঘোষণা করতে চাই। আমি আপনাদের সামনে যারা আজকের এই পদপদবি পেয়েছেন বা সোসাইটি যাদেরকে দায়িত্বশীল হিসাবে দায়িত্ব দিয়েছেন ওনাদের নাম ঘোষণা করছি। বিয়ানীবাজার ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি সোসাইটি এর সম্মানিত সভাপতি জনাব সোহাগ আহমেদ। জনাব সোহাগ আহমেদকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। সহসভাপতি হিসাবে আমি নাম ঘোষণা করছি জনাব ইমরান আহমদ। ইমরান আহমদকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। সাধারণ সম্পাদক হিসাবে মোহাম্মদ আজিজুল হক সাহেবকে আমি মঞ্চে উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। নবগঠিত কমিটির সভাপতি সোহাগ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ANM জিয়া। বিশেষ অতিথি ছিলেন সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এখলাস উদ্দিন এবং কোষাধ্যক্ষ খালেদ আহমেদ। বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সাল, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, বিয়ানীবাজার ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি সোসাইটির উপদেষ্টা নজরুল ইসলাম, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি এহসান খোকন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাজু, ওসমানীনগর ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির সভাপতি মোহাম্মদ মিন্টু মিয়া, বিশ্বনাথ ফটোগ্রাফি সোসাইটির সাধারণ সম্পাদক সুমন সিনহা, সংগঠনের উপদেষ্টা কাউসার আহমেদ, AR মাহি, হাসানুর রহমান, মারুফ আহমেদ, বাংলাদেশ বেতারের গীতিকার আহমেদ হোসেন খান সহ আরও অনেকেই। এখানে আপনাদের এই সোসাইটি যেন আরো এগিয়ে যায় এবং আমি আসলেও আনন্দিত যে এখানে সবাই এখানে উপস্থিতি এবং সব যে কমিটিতে যারা আছেন সবার স্বতঃস্ফূর্ত উদ্যোগ ও কার্যক্রম আমার কাছে আমি খুব মুগ্ধ হয়েছি সব কিছুতে। আর আমাদের সিলেট ফটোগ্রাফি সোসাইটি প্রায় 33 বছরের পুরনো সংগঠন সিলেটের। আমাদের এখান থেকে আমাদের সোসাইটি থেকে অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। আমাদের একজন সদস্য উনি প্রায় 600+ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, মোহাম্মদ রিমন আহমদ। আমাদের আরেকজন এখলাস উদ্দিন ভাই আমাদের সাধারণ সম্পাদক, উনিও প্রায় 400+ বা 300 এরকম ইন্টারন্যাশনাল জাতীয় পুরস্কার পেয়েছেন। আমরা আসলে এখানে আমরা বিভিন্ন লোকজন আছি। আমরা আর্ট ফটোগ্রাফিও করি, আবার আমাদের এখানে আছে কমার্শিয়াল ফটোগ্রাফাররা অনেকে আছে। আমাদের সিনিয়র জগরুল ভাই আমাদের উপদেষ্টা, উনি এবং আরেক উপদেষ্টা আব্দুল মুনায়েম ভাই, ওনারাও উপস্থিত থাকার কথা ছিল। ওনাদের একটু জরুরি কাজের জন্য ওনারা আসতে পারেননি। আর সবচেয়ে বড় জিনিস আমি আশা করতেছি আমাদের যে কার্যক্রম আমরা মাঝে মধ্যে আউটিং করি, ওয়ার্কশপের ফটোগ্রাফি ওয়ার্কশপের আয়োজন করি, এখানে আপনাদের এখান থেকে আমরা সাড়া পাবো বা আমরাও আপনাদের সাথে থেকে কাজ করবো ইনশাল্লাহ। আর আপনাদের সাথে আমাদের ফটোগ্রাফি সিলেট ফটোগ্রাফি সোসাইটির সম্পর্ক সবসময় থাকবে এবং সহযোগিতা সবসময় থাকবে। আসলে আজকে যে কমিটি অভিষেক হয়েছে, যে দুইটি নাম ধারণ করে অভিষেক হয়েছে, সেটা হচ্ছে যে কোনো সময়ে যে কোনো কালের মহাকালের ইতিহাসকে ধারণ করার একটি মাধ্যম। আজকে আমরা যে আধুনিক যুগে যে প্রযুক্তির যুগে অবস্থান করছি, 80-র দশকে বা 90-র দশকে নজরুল ভাই এখানে রয়েছেন, প্রযুক্তি কিন্তু সেরকম ছিল না। যারা ভিডিওগ্রাফি করতেন, বিয়ের অনুষ্ঠানের ভিডিওগ্রাফি করতেন, তারা 7000, 3000, 5000 কিংবা 9000 ক্যামেরাই ব্যবহার করতেন।
এখনকার মতো একটু ডিজিটাল করার সুযোগ ছিল না। ওনারা ক্যামেরার সামনে, লেন্সের সামনে একটা ডাইস ধরতেন, সেই ডাইসকে ভরকে 6 বার দেখা যেত, 4 বার দেখা যেত, কর্নারে দেখা যেত এরকম। এবং তারা যখন ভিডিও রেকর্ড করতেন সেটা কিন্তু নির্দিষ্ট একটা কাউন্ট 4 মিনিট 20 সেকেন্ডে, এই কাউন্ট ধরেই নিজেরা অডিও আপনারা অ্যাপ্লাই করে সেই ক্যাসেটটাই কিন্তু কাস্টমারকে সমঝিয়ে দিতেন। কিন্তু আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই মাধ্যমটা এখন একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। আমরা কিন্তু বিয়ের অনুষ্ঠানে সেরকম অনেক বিষয়গুলা দেখি যে একজন ক্যামেরাম্যান শুধু ক্যামেরা নিয়েই যান না, তার সাথে কিন্তু অনেক মাধ্যম, অনেক ডিভাইস যুক্ত থাকে। সেই ডিভাইসগুলোই এনারা সিনেমাটিক যে গ্রাফিক যেটা করে সেটা ধারণ করে। আমরা জানি যে একটা ছবি তো আমরা টাচ করে তুলে ফেলি, কিন্তু এই ছবিটা 30টা ফ্রেম এখানে যুক্ত হয়ে মাইক্রোসেকেন্ডে একটা ছবি হয়। তেমনি ভাবে একটা ভিডিও যখন আমরা ধারণ করি সেটাই মাইক্রোসেকেন্ডে 30টা ফ্রেমে যুক্ত হয়ে একটা ভিডিও হয়, কিন্তু খালি চোখে সেই ফ্রেমিংটা দেখা যায় না। যিনি সবচেয়ে বেশি এই ভিডিওগ্রাফির মধ্যে কার্ডাইটা যুক্ত করতে পারবেন, আপনারা যদি নতুন লেন্সে দেখবেন এরকম একটা গুল চিহ্ন থাকে এবং কাছাকাছি 4টা কর্নার থাকে। যে কোনো একটা কর্নারকে যদি আপনি কার্ডাই ধরে, একজন মানুষ হোক, সে একটা প্রাণী হোক কিংবা একটা ফুল হোক, একটা ব্রিজ হোক, তাকে এই কর্নারটায়, উপরে কর্নার হোক বা নিচের কর্নার হোক, নিয়ে যদি আপনি একটা ছবি তুলতে পারেন, সেই ছবিটা জীবন্ত হয় এবং এরকম ছবি পুরস্কৃত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও নবগঠিত কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র প্রদান করা হয়েছে। একই সাথে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, প্রশিক্ষণ কার্যক্রম ও ফটো ভিডিওগ্রাফি জগতের উন্নয়নে করণীয় নিয়েও আলোচনা করা হয়। সংগঠনের সভাপতি তার বক্তব্যে জানিয়েছেন, আমরা চাই বিয়ানীবাজারের প্রতিভাবান তরুণদের একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে, যারা এই শিল্পকে পেশা ও নেশা হিসেবে নিচ্ছে। প্রযুক্তি নির্ভর এই যুগে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি শুধু শখ নয়, এটি এখন একটি পূর্ণাঙ্গ শিল্প ও সম্ভাবনাময় পেশা। কিন্তু মফস্বল শহর বা উপজেলা পর্যায়ে এই পেশায় যারা কাজ করেন তাদের জন্য সুযোগ ও প্রশিক্ষণ ও সহযোগিতার ক্ষেত্র এখন সীমিত। ঠিক সেই বাস্তবতা থেকে আমরা উদ্যোগ নিয়েছি এই সংগঠনে, যাতে স্থানীয় প্রতিভাবান তরুণরা নিজেদের সৃজনশীলতা প্রকাশের একটি প্ল্যাটফর্ম পান। আমাদের মূল লক্ষ্য হলো এই অঞ্চলে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি পেশার প্রতিবন্ধকতা দূর করা, নতুন প্রজন্মকে দক্ষ ও নৈতিকতার সাথে পরিচালিত করা এবং সৃজনশীল কর্মীদের মর্যাদা প্রতিষ্ঠাতা করা। আমরা চাই এই সংগঠন হবে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত বিকাশের একটি উন্মুক্ত মঞ্চ। আমরা আশা রাখি সকল পেশার মানুষ, প্রশাসন, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, সাংবাদিক এবং সমাজের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক আমাদের এই উদ্যোগের পাশে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। মহাকালকে ধারণ করতে যেমন ছবি ও ভিডিওর বিকল্প নেই, ঠিক একইভাবে এই মাধ্যমকে শিল্পে পরিণত করতে হলে নিষ্ঠা ও একাগ্রতার প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুজানা ইয়াসমিন, ডেস্ক রিপোর্ট, দ্য লোকাল টাইমস।